তারেক বাবু। তারেক বাবু না? গোপী সাহা। হ্যাঁ হ্যাঁ, এরাই ছিল এখানকার জমিদার। কাছারি হ্যাঁ। সবই হ্যাঁ দায়িত্ব ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঢাকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে সাভারে বিরুলিয়া গ্রাম অবস্থিত। আর এই গ্রামের সবচেয়ে সুন্দর তুরাগ নদীর পাশে জমিদার বাড়ি। চলেন আজকে আপনাদেরকে পুরো জমিদার বাড়িটা ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডার্সি পেজ থেকে। আমি আজকে একটা নতুন জায়গায় চলে আসলাম। আজকে এই জায়গাটা হলো বিরুলিয়া জমিদার বাড়ি। আর এই হলো যে জমিদারদের যে নদী, প্রথম যাতায়াতের ব্যবস্থা ছিল নৌকা, আর এটা ছিল যে ঘাট বলা চলে। এইটা হলো যে ঘাট, এখান থেকে তারা বিভিন্ন জায়গায় যাইতো। এটাই তাদের চলাচলের জন্য প্রথম স্থান ছিল। আর এই হলো তাদের এই নমুনা, যেখান থেকে তারা চালাচল করত। এটা হলো তাদের এই যে নদীতে যাওয়ার জন্য যে ঘাটনাটা ব্যবহার করতো, সেই ঘাটনাটা হলো এটা। আর আমি আজকে আপনাদেরকে পুরো জমিদার বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এমনকি উপভোগ করবেন এই জমিদারি অনেক কিছু। তুরাগ নদীর পাড়ে প্রাচীন জনপদ ও ছোট্ট একটি গ্রাম এই বিরুলিয়া। এই বিরুলিয়া নামটি কিভাবে এসেছে সে সম্পর্কে সবারই অজানা। তবে জমিদার রজনীকান্তের সুবিশাল বাড়ি ও সঙ্গে প্রায় 11টি প্রাচীন স্থাপনার জন্য এই গ্রামটি বিখ্যাত। তাছাড়া এখানে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির। ঢাকা থেকে খুব কাছেই এই গ্রামটির বেশিরভাগ অধিবাসী হিন্দু ধর্মাবলম্বী। ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস, ঐতিহ্য ও জমিদার বাড়িগুলো লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে ছড়ানো ছিটানো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই জমিদার বাড়িগুলো। বাংলার হারানো ইতিহাস অনুসন্ধানে টিম এক্সপ্লোরার ছুটে চলেছে দেশের এক জেলা থেকে আরেক জেলা, এক প্রান্ত হতে আরেক প্রান্ত। আমাদের এই নিরবিচ্ছিন্ন ছুটে চলায় সঙ্গী হিসেবে পেয়েছি আপনাদের সাপোর্ট এবং অফুরন্ত ভালোবাসা। ইতিহাসের প্রতি অগাধ ভালোবাসা এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে ইতিহাসের বিভিন্ন উপাদান সংগ্রহ করি। একসময় ভাওয়াল রাজার জমিদারি ছিল বিরুলিয়া। ভাওয়াল রাজার অস্থায়ী আস্তানা ছিল এখানে। সাভার, কালিয়াকৈর, শ্রীপুর, মিরপুর ও গাবতলী শাসন করতেন এই মুকামে বসে। দূর দূরান্ত হতে বণিকেরা বিরুলিয়া আসতেন পসরা নিয়ে। রাজার নায়েব মুন্সিরা কেনাবেচা নিয়ে রাত দিন ব্যস্ত থাকতেন। কাজকর্মে সরব ছিল সেই সময়কার বিরুলিয়া। রজনীকান্ত ঘোষ ছিলেন বিরুলিয়ার বিখ্যাত জমিদার। প্রতি বৈশাখে ও দুর্গাপূজায় দশমী মেলা বসাতেন নিজ বাড়ির আঙিনায়। ঐতিহাসিক 14-15টি নকশাবহুল শতবর্ষী ভবন ছিল একসময় এখানে। এখন জরাজীর্ণ হয়ে 7-8টির মতো টিকে আছে। আগে এই বাড়িগুলোতে ঢাল, তলোয়ার ও জমিদারদের ব্যবহারের নানা জিনিসপত্র ছিল। এসব চুরি হয়ে গেছে অনেক আগেই। একসময় এখানে বসবাস করতেন জমিদার তারকচন্দ্র সাহা, গোপীবাবু, নিতাইবাবু, রজনী ঘোষ প্রমুখ ব্যবসায়ীরা। বংশী, ধলেশ্বরী ও তুরাগ পথে তারা ব্যবসা বাণিজ্য করতেন। তারা এখানে বসে নিলাম কিনতেন আর পরিচালনা করতেন জমিদারি। আর এখানেই এক সময় বসবাস ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধারের পিতৃপুরুষদের। এই জমিদার বাড়ির ইতিহাস থেকে যতটুকু জানা যায়, সেই সময়ের জমিদারি আমলে জমিদার নলিনীমোহন সাহার কাছ থেকে জমিদার রজনীকান্ত ঘোষ 8,960 টাকা 4 আনি দিয়ে এই জমিদার বাড়িটি ক্রয় করে নেন। পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ ঢাকার বিভিন্ন জায়গায় জমিদার রজনীকান্ত ঘোষের কয়েকটি বাড়ি থাকলেও এখন প্রায় সবগুলোই অন্যদের দখলে। 1964 সালে দাঙ্গার সময় মূল্যবান সব জিনিসপত্র লুটপাট হয়ে যাওয়ার পর বিরুলিয়া গ্রামের জমিদার বাড়িটি ছাড়া আর কোনো সম্পত্তি এখন আর অবশিষ্ট নেই।
আচ্ছা আঙ্কেল, আপনার বাড়ি কি এখানেই? এইখানে ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এখানেই। তাহলে তো আপনার দাদা বা সবাই এখানকারই না? আপনার জমিদারের এখানকারই। আপনার নামটা কি জানেন? আমার নাম হলো বাবু রাজবংশী। ও আচ্ছা। আমার গ্রামের নাম হলো বিরুলিয়া, সাভার থানায়। সবার সময় বিরুলিয়া। বিরুলিয়া এখানে ঐতিহ্যবাহী গ্রাম এটা। এই গ্রামের উপরে 29টা গ্রাম ছিল। এটি হলো সবচেয়ে বেটার বিরুলিয়া। বিরুলিয়া। এই গ্রামের নামে 29টা গ্রাম ছিল। বাবু বোনেরা এখানেই ছিল। এখানে ছিল তারা। তারপর বছর বাড়ি ওখানে আছে, অন্য লোকেরা জমি করে খাইতে আসে, তারা খালাই খেয়ে চলে গেছে। তারেক বাবু, তারেক বাবু না? গোপী সাহা, হ্যাঁ হ্যাঁ, এরাই ছিল এখানকার জমিদার। যত সব কিছু দেখেন এইখানকার কবি হবে, তারা জমিদার ছিল। এক কাছে এই গ্রামে একটা পুলিশ হলে বইলে আসতে হতো। ও আচ্ছা আচ্ছা। তার মধ্যে কোর্ট কাছারি হ্যাঁ ছবি হাগোয় দায়িত্ব ছিল। আর মানুষের খুব উপকার করতো। কেউ যদি না খেয়ে থাকতো, লোক দিয়ে বাধা দিত বলে না খাইছে, তারা টাকা পয়সা, তারপর চাল ডাল সব কিনা দিতে হবে। তার মানে খুবই ভালো ছিল তারা, খুবই না? ভালো ছিল। এরা এই যে ঢাকেশ্বরী বদমাস ছিল না এখন, হ্যাঁ ঢাকেশ্বরী হ্যাঁ। এই যে তার স্মৃতি, এই গাছ আছে তার দোকানে ইন্ডিয়াতে। ও আচ্ছা। আর এই নদী পথটা কি তাদের কি চলাচলের প্রথম যানবাহন ছিল? হ্যাঁ যানবাহন ছিল। এই যে এখানে ওই যে নৌকা ছিল, এই যে হাত নৌকা। এই যে এই নৌকাগুলো রাখা আছে, এগুলো কি তাদের ওই পূর্বপুরুষ না থেকে না না, রাখা, না? এরা এইসব দেখে নেই। তাদের কালে এই যে তারা ফিনিশ নৌকা, ফিনিশ নৌকা। এই যে। ফিনিশ নৌকা ও, যা উঠতো ওই সদরঘাট যেত, কুটে কাছারিতে নদী করতে। আর এটাই ছিল মানে মেয়েদের ঘাট বলা চলে, যে এখানে তারা সবসময় এই এইখানে নৌকা যারা বসতো, রাখতো। এটা তো পরে হচ্ছে, এটা টার্মিনাল, এই সরকারি টার্মিনাল, লঞ্চ টার্মিনাল। ও আচ্ছা আচ্ছা। এখানে একটা পল্টনা ছিল, তারা ভেঙে নিয়ে গেছে, চলে না দেখে। ও আচ্ছা। আর তাদের এই যে শাসনটা কেমন ছিল, যে ধরে শাসনটা মানে গ্রামে যে ঐতিহ্য যেটা থাকে যে তারা শাসন করে, ওই শাসনটা কেমন ছিল? ওই শাসনটা তাদের কাছে তারা বিচার করলে তাদের পরিবারের সহ দায়িকা নিয়ে, ঘন পরিবারের দায়িকা নিয়ে তার বাড়িতে বসাইয়া তার মধ্যে তারা বুঝাই আচ্ছা। তো যদি না মানতো, হ্যাঁ, কিন্তু তাদের গ্রামে একটা উপর হিয়ারিং আসলে তার সাথে বইলা পুলিশ আসতো, ইয়ারা কাজ। আমরা জানি এখানকার অনেকগুলো জমিদার বাড়ি আছে, তো এখনো জমিদারের বংশধর কি কেউ এখনো বসবাস করে? এখন আর নেই, আচ্ছা। এখন কেউ নেই। ও সবাই একজন আছে, ওই নাতি ঢাকায় থাকে। আচ্ছা। আর তারিক বাবুর নাতি, মেইন যে জমিদার ছিল ওনার নামই হলো তারেক বাবু। তারিক বাবু, তারিক বাবু। আর এই যত সব সবই আগ হয়েছিল, গোপী শাহ, তারিক বাবু। তারেক বাবু, তারা কি ভাই ছিল? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল।